আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটি ভারতের দক্ষিণ পূর্বাঞ্চলে আঘাত এনেছে, যার ফলে বাংলায় আঘাত আনার সম্ভাবনা একেবারেই কমে গেছে। বাংলার আকাশটাও অনেকটা শুষ্ক থাকবে কয়েকদিন এবং ভ্যাপসা গরমের উপলক্ষণ দেখা যাবে। বাংলার আকাশটা হালকা ভাসা মেঘ দেখা যাবে, সাথে টানা রৌদ্রও দেখা যাবে। বৃষ্টিপাতের সম্ভাবনা কয়েকদিন খুবই কম দেখা যাচ্ছে। দেশের অল্প কিছু জেলা এবং বিভাগের ওপর দিয়ে হালকা বজ্রবৃষ্টির উপলক্ষণ রয়েছে। সিলেট, সুনামগঞ্জ, ফেনী, নোয়াখালী উপকূলীয় অঞ্চলগুলোর বন্যার আশঙ্কা কেটে গেছে। নদ নদীর পানি দ্রুত কমে গেছে। আগামী 11ই জুন বুধবার কেমন থাকতে চলেছে বাংলার আকাশ, সেই সাথে আগামী 24 ঘন্টায় কোথায় কোথায় ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও বন্যার আশঙ্কা রয়েছে তার সম্পূর্ণ আপডেট পেয়ে যাবেন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। এবং প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর ও পূর্বাভাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, 11ই জুন বুধবার কেমন থাকতে চলেছে বাংলার আকাশ, চলুন জেনে নেই। প্রিয় দর্শক, সরাসরি চলে এসেছি ভূ উপগ্রহ মেঘমালা চিত্রে। এখানে আমরা যেটা লক্ষ্য করতে পারতেছি, আগামী 11 জুন বুধবার সকালের দিকে কিন্তু বঙ্গোপসাগরে একটা গভীর মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। সেই সাথে বাংলার উপকূলীয় অঞ্চলগুলোতেও হালকা মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বরিশাল, এদিকে বরিশাল, ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, এদিকে মির্জাগঞ্জ, মাঠুবাড়িয়া, জিয়ানগর, পাথরঘাটা, কলাপাড়া অঞ্চলগুলোতে এবং সুন্দরবনের অঞ্চল, এদিকে শ্রীকান্তপুর, শ্যামনগর, সাতক্ষীরা অঞ্চলগুলোতে আকাশটা খুবই মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। এদিকে বরিশাল, কাউখালী, এদিকে চৌমুহানি, রায়পুর অঞ্চলগুলোতেও কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে। এদিকে চকুরিয়াতেও হালকা মেঘাচ্ছন্ন থাকলেও এদিকে চিটাগংয়ের আকাশটা কিন্তু মোটামুটি পরিষ্কারই দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ সহ এদিকে খুলনা, বরিশাল, কুমিল্লা বিভাগের আকাশটা কিন্তু হালকা মেঘাচ্ছন্ন রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকার দিকে ঢাকা, দোহার, ধামরাই, এদিকে শিবালয়া, ফরিদপুর, এদিকে হোমনা, মুন্সিগঞ্জ, নরসিংদী, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া, বাসতৈল, এদিকে ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, এদিকে হাজীগঞ্জ, লাকসাম, চৌমুহানি, রায়পুর এই অঞ্চলগুলোতে আকাশে কিন্তু হালকা পরিমাণে মেঘের উপলক্ষণ দেখা যাচ্ছে, খুব একটা ভারী মেঘ নেই। তার মানে আগামীকাল সকালের দিকে এই অঞ্চলগুলোতে খুব একটা বৃষ্টিপাতের উপলক্ষণ নেই, তবে আকাশে হালকা ভাসা মেঘ দেখা যেতে পারে এবং প্রচুর পরিমাণে ভ্যাপসা গরম কিন্তু লক্ষ্য করা যাবে। কারণ দেখুন, সকাল 11টার দিকেই কিন্তু ঢাকার দিকে 30 ডিগ্রি, কুমিল্লার দিকে 30 ডিগ্রি, এদিকে ভারতের আগরতলা, আমবাসা, ফরিদপুর, এদিকে নগরপুর, শৈলকুপা, পাবনা, মেহেরপুর অঞ্চলগুলোতে কিন্তু 30-35 ডিগ্রি, 30-35 ডিগ্রি তাপমাত্রা থাকার উপলক্ষণ রয়েছে, যার মধ্যে সকালের দিকেই কিন্তু 29-30 ডিগ্রি তাপমাত্রা উঠে যাবে। মানে কি পরিমাণ একটা ভ্যাপসা গরম পড়তে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চল, এখান থেকে বিশ্বম্ভরপুর, বাগমারা, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, সিলেটের অঞ্চলগুলো কিন্তু আকাশটা ঠিক হালকা পরিমাণ মেঘাচ্ছন্ন থাকবে এবং প্রচুর পরিমাণে ভ্যাপসা গরমের উপলক্ষণ রয়েছে। সেই সাথে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, সিংড়া, মহাদেবপুর, রাজশাহী, বালুরঘাট, ঘোড়ারহাট, চররাজীপুর, রংপুর, এদিকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দেবীগঞ্জ অঞ্চলগুলোও কিন্তু একই অবস্থা বিরাজ করবে। খুব একটা বৃষ্টিপাতের উপলক্ষণ নেই, কিন্তু ভ্যাপসা গরম এর উপলক্ষণ কিন্তু সব থেকে বেশি রয়েছে। হালকা বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে লালমোহন, বরিশাল, মতিরহাট এবং সাতক্ষীরাতে। তবুও কিন্তু এই অঞ্চলগুলোতে আকাশের তাপমাত্রা কিন্তু অনেক বেশি থাকবে। প্রিয় দর্শক, আমরা যদি দুপুরের দিকে দেখি আবহাওয়াটা কীরকম থাকতে পারে, তো আমরা এখান থেকে দুপুর 12টার সময় দেখতে পাচ্ছি বাংলার আকাশের উপরে হালকা হালকা মেঘ থাকবে, তবে কিন্তু তাপমাত্রা অনেক বৃদ্ধি পাবে। এদিকে রংপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর, এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, দিনাজপুর, এদিকে রংপুর, ঘোড়ারহাট, বালুরঘাট, চররাজীপুর, বগুড়া, মহাদেবপুর, এদিকে সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, টাঙ্গাইল, এদিকে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মাদান, এদিকে রাজশাহী, সিংড়া, পাবনা, নগরপুর, এদিকে শৈলকুপা, ফরিদপুর, লোহাগাড়া, যশোর, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, এদিকে পিরোজপুর, বরিশাল, মাঠুবাড়িয়া, শ্যামনগর, কলাপাড়া, লালমোহন, বরিশাল, মতিরহাট, এদিকে ফরিদগঞ্জ, এদিকে সেনবাগ, কুমিল্লা, ভারতের আগরতলা, আমবাসা, আরামপুর, উদয়পুর, এদিকে ঢাকার দিকে কাপাসিয়া, নগরপুর অঞ্চলগুলো কিন্তু আকাশটা হালকা মেঘে ঢাকা থাকবে। তবে এ সময় সিলেট বিভাগের আকাশটা কিন্তু একেবারেই পরিষ্কার দেখা যাচ্ছে। এ সময় কিন্তু আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি সিলেট বিভাগে 33 ডিগ্রি, বিশ্বম্ভরপুর, এদিকে বাগমারা, মাদান, এদিকে লাখাই, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে কিন্তু 33 ডিগ্রি তাপমাত্রা। এবং এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ,
এদিকে বাগমারা, সরিষাবাড়ি, বগুড়া, সিংড়া, এখানে ঘোড়ারহাট, বালুরঘাট, এদিকে মহাদেবপুর অঞ্চলগুলোতে কিন্তু 33 থেকে 34 ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে সিংড়াতে কিন্তু 34 ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাবে। এদিকে পুঠিয়া, তারাস, বাগমারা, লালপুর, রাজশাহীর দিকে কিন্তু সবসময় তাপমাত্রাটা একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে এ সময়ে। প্রিয় দর্শক, আমরা যদি বিকেলের দিকে আবহাওয়ার অবস্থানটা দেখে নিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি বিকেল 5টার দিকে ঢাকার আকাশটা হালকা মেঘাচ্ছন্ন থাকবে এবং এ সময় বৃষ্টির পরিমাণ কিন্তু খুবই কম থাকার সম্ভাবনা। এখানে আমরা রাডারে দেখতে পাচ্ছি 3.7, 3.9 এরকম বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে। খুব একটা ভারী বৃষ্টিপাত বা মাঝারি বৃষ্টিপাতের উপলক্ষণ নেই, তবে এ সময় কিন্তু তাপমাত্রাটা কিন্তু কমবে না। ঠিক আছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জে 31 ডিগ্রি, এদিকে তারাস, এদিকে বাগমারা, বেড়া, টাঙ্গাইল, এদিকে কালিহাতি, এদিকে নগরপুর, বাসতৈল, ধামরাই, ঢাকা, এদিকে নরসিংদী, কাপাসিয়া, দোহার, ফরিদপুর, এদিকে বালিয়াকান্দি, পাংশা, এদিকে শিবালয়া অঞ্চলগুলোতে কিন্তু আকাশে মেঘে ঢাকা থাকবে। এদিকে হোমনা, ব্রাহ্মণপাড়া, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে নাসিমনগর, কাতিয়াদি, কিশোরগঞ্জ অঞ্চলগুলোতেও কিন্তু আকাশের মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। তবে সিলেট বিভাগে কিন্তু খুব একটা বেশি মেঘের আনাগোনা নেই, অল্প কিছু জায়গায় মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। জকিগঞ্জ, জয়ন্তীপুর, চারখাই, সিলেট, এদিকে বড়লেখা, এদিকে চতকবাজার অঞ্চলগুলোতে। তবে এখান থেকে আমরা বেশি বৃষ্টিপাতের উপলক্ষণ দেখতে পাচ্ছি বাংলাদেশের একেবারে উপকূলীয় অঞ্চল, এদিকে আমরা দেখতে পাচ্ছি দীঘিনালাতে, এখানে কিন্তু একটা ভারী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। এ সময় এখানে বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে প্রায় 9.9 মিলিমিটার, যেটা কিন্তু অনেক বেশি। এছাড়া কিন্তু সারা বাংলাদেশে হালকা হালকা মেঘ থাকলেও খুব একটা বৃষ্টির উপলক্ষণ কিন্তু নেই। তবে গরমটা কিন্তু কমবে না, একটা ভ্যাপসা গরমের উপলক্ষণ থাকবে। এছাড়াও রংপুর বিভাগে কিন্তু বিকালের দিকে কোনো মেঘ নেই, একেবারে আকাশটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমরা সন্ধ্যা 7টার দিকে কিন্তু আবহাওয়ার রাডারে খুব একটা পরিবর্তন লক্ষ্য করছি না, ঠিক একই অবস্থা রয়েছে। তবে তাপমাত্রা একটু কমে আসবে। এদিকে নগরপুর, ঢাকা, কাপাসিয়া, এদিকে ভারতের আগরতলা, কুমিল্লা, এদিকে মহাদেবপুর, এদিকে ফরিদগঞ্জ, যশোর, লোহাগাড়া, খুলনা অঞ্চলগুলোতে কিন্তু 27-28 ডিগ্রি তাপমাত্রা চলে আসবে এবং দুপুরের সময় কিন্তু তাপমাত্রাটা সবসময় বেশি থাকবে এবং এ সময় বৃষ্টির পরিমাণটাও খুবই কম দেখা যাচ্ছে। এখানে 5 মিলি, 5.6 মিলি, 3 মিলি এরকম বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে এই সময়টাতে। বিশেষ করে এদিক থেকে পাবনা, সিরাজগঞ্জ, সিংড়া এই অঞ্চলগুলোতে একটু বেশি বা ভারী ঘন মেঘের উপলক্ষণ দেখা যাচ্ছে এবং এদিকে উপকূলীয় অঞ্চল দীঘিনালাতে একটু অতি ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। তাছাড়া কিন্তু আকাশটা মোটামুটি পরিষ্কারই থাকার সম্ভাবনা রয়েছে, খুব একটা মেঘের আনাগোনা নেই। তবে বৃষ্টি নামলেও কিন্তু খুব একটা সময় বৃষ্টিটা স্থায়ী হবে না, অল্প সময়ের ভিতরেই বৃষ্টিটা কিন্তু সেরে যাবে বা আকাশটা পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, মধ্যরাতের দিকে কিন্তু আবার বাংলার আকাশটা পরিষ্কার হয়ে যাবে। তবে এদিকে সিলেট বিভাগের আকাশটা কিন্তু আবার মেঘে ঢেকে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে বাগমারা, মাধান, এদিকে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, লাখাই, এদিকে মৌলভীবাজার, সিলেট, জকিগঞ্জ এই অঞ্চলগুলো কিন্তু আকাশে মেঘে ঢেকে যাবে এবং আকাশটা কিন্তু প্রায় 4.3 মিলিমিটার মেঘের উপলক্ষণ থাকবে। এছাড়া কিন্তু বাংলার পশ্চিম অঞ্চলগুলোতে কিন্তু কোথাও বৃষ্টিপাতের উপলক্ষণ নেই। তবে এদিকে চিটাগংয়ের অল্প কিছু অঞ্চলে কিন্তু হালকা মেঘের উপলক্ষণ দেখা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি চিটাগং, রাজস্থলী, রোহনসারি, এদিকে বিলাইছড়ি, রাঙামাটি, লংদু, এদিকে খাগড়াছড়ি, দিঘিনালা অঞ্চলগুলোতে কিন্তু হালকা মেঘের উপলক্ষণ রয়েছে। তবে এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 5.1 মিলিমিটার বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে। এছাড়া সাতকানিয়া, ধানসি অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকতে পারে। মহেশখালীতে হালকা মেঘ, এখানে 1.7 মিলিমিটার। এদিকে টেকনাফ অঞ্চলগুলোতে কিন্তু 1 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা যে বঙ্গোপসাগরে একটা মেঘমালা উপলক্ষণ দেখতে পাচ্ছিলাম সেটা কিন্তু ভারতের দিকে অগ্রগামী হচ্ছে এবং বঙ্গোপসাগরটা কিন্তু পরিষ্কার হওয়া শুরু হয়েছে, যার কারণে বলা যায় যে আগামী কয়েকদিনের মধ্যে যে নিম্নচাপটা শুরু হওয়ার কথা ছিল সেটা কিন্তু আর শুরু হচ্ছে না। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের সম্পূর্ণ আবহাওয়ার আপডেটটা। কেমন লাগলো আমাদের ভিডিও কমেন্ট করে জানিয়ে দেবেন এবং কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে আপনার জেলার নামটি লিখে যাবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো এক আপডেটে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।